আসসালামু আলাইকুম। ছোট থেকে বিখ্যাত ব্যক্তিদের গল্প শুনে নেয় এমন কোনো ব্যক্তি আজ অবধি নেই। বিখ্যাত ব্যক্তিদের গল্প আমরা প্রত্যেকেই শুনেছি। হ্যাঁ, তাদের জীবন থেকে অনেক কিছু শিখেছি। যখন নিজের লাইফে সেটা প্রয়োগ করতে গিয়েছি তখনই ব্যর্থ হয়েছি। বলুন কমেন্টে ঠিক কিনা? এবার আসি মূল কথায়। প্রত্যেকটা মানুষের নিজস্ব আমাদের লাইফ স্টাইল আছে। আমি সাদা শার্ট পছন্দ করি না, কালো শার্ট পরি। আবার কেউ কালো শার্ট পছন্দ করে না, সাদা শার্ট পরে। এটা হচ্ছে একটা লাইফ স্টাইল। হাতের ৫ টা নখ যেমন সমান না, প্রত্যেকটা মানুষের মন মস্তিষ্ক একরকম নয়। আমার প্রয়োজন এটা, আমি এটা নিতে পারছি না। আমার ফ্যামিলির চাপে বা যে অন্য কোনো চাপে, পাড়া-প্রতিবেশীর চাপে আমি নিতে পারছি না। আমি এটা পারব না। আমার দরকার এটা। হ্যাঁ, আপনি ওটাকেই চুজ করেন। তার আগে আপনার পিতামাতাকে বোঝান, পাড়া-প্রতিবেশী যারা বলছে তাদের কথা মোটেও ধরার দরকার নেই যদি সেটা ভালো সাবজেক্ট হয়। আর যদি খারাপ সাবজেক্ট হয় তাহলে তো আমি বলব ওটাতে যাওয়ারই দরকার নাই। যদি সেটা ভালো সাবজেক্ট হয় তাহলে আপনি আপনার পিতামাতাকে বোঝান। কেননা তারাই আপনাকে শেষ অবধি সাপোর্ট করবে। আর্থিক দিক হোক আর যেটাই হোক না কেন আপনার পিতামাতা ছাড়া পাড়া-প্রতিবেশী পাবেন না চোখে। এখন কিছু মানুষ আছে যারা জোর করে একটা জিনিস আরেকজনের উপর চাপায় দেয়। এ ধরনের মানুষরা চায় যে না ও ভেঙে যাক, সাকসেস হওয়ার দরকার নাই। এখানে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম উস্কানি থাকে। কিন্তু না, সেই সময়টা আপনাকে রাগ করা যাবে না। আপনাকে কি করতে হবে? খুব ভালোভাবে চিন্তা ভাবনা করতে হবে যে আসলে তাদের কথার মধ্যে যুক্তি কতটুকু? তাদের কথার মধ্যে মধু জিনিসটা যেটা আছে বের করে নিয়ে আসতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, তাদেরটা সহ আপনি আপনার মনোভাব অ্যাডজাস্ট করবেন। করার পরে দেখবেন যে আসলে কোথায় সমস্যাটা আর কোথায় ভালো দিকটা। দুটো দিক বের করার পরে আপনার যেটা সমস্যা নয়, ভালো দিকটা যেটা বের হবে আপনি সেখানেই যাবেন। নিজের জীবনটাকে এভাবে পরিচালনা করতে পারলে একদিন না একদিন আমি সাকসেস হতে পারবো। এই চিন্তা ভাবনাটা আনতে হবে। তবে নিজের চয়েসটা, নিজের যে একটা ইচ্ছা আছে এটাকে প্রাধান্য দিন। কে কি বলছে বলুক। তাদের কথা যদি আপনি ধরতে যান, সেক্ষেত্রে দেখবেন যে আপনি কিছুই করতে পারেননি শেষ অবধি। তারা মাঝখান থেকে হাততালি দিয়ে চলে যাবে এবং আপনাকে বলবে লুজার। আশা করছি কথাটা কিছুটা হলেও বোঝাতে পেরেছি। আর যদি বোঝাতে না পারি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।